কোমে হ্রদ থেকে অনেক উপরে কোডেরা নামের আলস পর্বতের শেষ বিচ্ছিন্ন গ্রাম অবস্থিত। সেখানে মাত্র ৯ জন মানুষ পাকাপাকি বাস করেন। রেস্তোরাঁর মালিক এলেনা গুসমেরেলি ছোট সেই সমাজের স্তম্ভ হিসেবে পরিচিত। তার রেস্তোরাঁয় পৌঁছানো দুটি উপায় আছে। কোমে হ্রদের তট থেকে প্রায় 2600 সিঁড়ি ভেঙে 2 ঘন্টা ধরে উপরে উঠে সেখানে পৌঁছতে তিনি ভালোবাসেন। La zavorra che raccolgo quando sono giù in bassa valle, mi sembra di abbandonarla per strada facendo fatica, capite? È bellissimo. Arrivo a Codera mi sento alleggerita. হেলিকপ্টার চেপেও সেখানে পৌঁছানো যায়, তবে প্রতিটি উড়ালের মাসুল প্রায় 300 ইউরো। তাই শুধু নিজের ও গ্রামের অন্যান্যদের জন্য খাদ্য ও অন্যান্য পণ্য আনার কাজেই তিনি সেই পরিষেবা ব্যবহার করেন। Un po' per l'Alfonso, un po' per Giuliano, Alfonso, Giuliano, সবার জন্যই কিছু আনে। alimentari, da pane, পাউরুটি, bresaola, salami di cervo, un po' di tutto. মাত্র 2 মিনিটেই সব কিছু 824 মিটার উচ্চতায় কোডেরা গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই। আলস পর্বতের ওপর গোটা বছর ধরে বিচ্ছিন্ন জনপদ আর অবশিষ্ট নেই। ডেভিস পিসনোলিসের ছাগলগুলি পাহাড়ের কোলে চড়ে বেড়ায়। 45 বছর বয়সী ব্যক্তি কোডেরার সবচেয়ে কনিষ্ঠ বাসিন্দা। তিনি পরিবর্তন চান। আমি রাস্তা চাই গ্রামটিকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা প্রয়োজন। আমাদেরকে জাদুময় নিসর্গ অথবা ক্রিসমাসের পোস্টকার্ড হিসেবে দেখলে চলবে না। কারণ বিচ্ছিন্ন এই জনপদের জীবনযাত্রার মধ্যে রোম্যান্টিকতার তেমন কোনো স্থান নেই। ডেভিসের মতে যাদের সেখানে পাকাপাকি থাকতে হয় না, শুধু তাদেরই এমনটা মনে হয়। পর্যটকদের জন্য এটা একটা স্বর্গরাজ্য, কিন্তু আমার কাছে গ্রামটি মরে যাচ্ছে। কারণ সেখানে কি বা করার আছে? কোনো কাজ করা যায়? একটা রাস্তা থাকলে পাথর ভাঙা যেত, কাঠ কাটা যেত, কিন্তু সেটা ছাড়া সেগুলি কিভাবে উপত্যকায় আনা সম্ভব? এখনকার মতো ঘাড়ে চাপিয়ে? তা সত্ত্বেও পাহাড়ের প্রতি ভালোবাসার টানে ডেভিস নিজের ছাগলগুলির কাছেই থাকতে চান। হেলিকপ্টার থেকে মালপত্র নামানো হয়েছে। এলেনাকে এবার সেগুলি রেস্তোরাঁয় নিয়ে যেতে হবে। রাস্তা না থাকায় ঘাড়ে করে ছাড়া অন্য কোনো উপায় পরিবহনের উপায় নেই। তবে এখনও রাস্তা তৈরির কোনো পরিকল্পনা না থাকায় কোডেরা আরও বহুকাল পৃথিবীর দূর প্রান্তের এক প্রায় বিচ্ছিন্ন গ্রাম হিসেবে টিকে থাকবে।